অপারেশন টেবিলে মৃত যুবক তবুও নার্সিংহোম কর্তৃপক্ষ জীবিত বলে আইসিইউতে রেখে টাকা কামানোর অমানবিক ফন্দি। জেনে বুঝে 3 দিন মৃত যুবকের চিকিৎসা। মালদার কালিয়াচক থানার এক বেসরকারি নার্সিংহোমের চিকিৎসকদের পরিবারের সন্দেহ হওয়ায় অনলাইনে জেলা স্বাস্থ্য দফতর অভিযোগের পরই বেসরকারি নার্সিংহোমের এই চরম অমানবিক কাণ্ডের পর্দা ফাঁস হয়ে যায়। এমন ঘটনার পর চাঞ্চল্যের পাশাপাশি উত্তেজনা ছড়িয়েছে মালদা জেলায়। জানা যায় 24 বছরের যুবক শাকিরুল ইসলাম গলব্লাডারে পাথরের চিকিৎসা করতে মালদা জেলার কালিয়াচক থানার সুজাপুরে জাতীয় সড়কের ধারে এক ঝাঁ চকচকে বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন শুক্রবার। ওই নার্সিংহোমের কর্তৃপক্ষ চিকিৎসক মাইক্রোসার্জারির মাধ্যমে গলব্লাডার অপারেশন করার পরামর্শ দেন পেশেন্ট এবং পরিবারের সদস্যদের। চিকিৎসকের এই পরামর্শে মানিকচক কলেজের 2য় বর্ষের ছাত্র শাকিরুল শনিবার অস্ত্রোপচারে রাজি হলে শনিবার সন্ধ্যায় অস্ত্রোপচারও হয়। পরিবারের সদস্যদের অভিযোগ, অপারেশন টেবিলেই তার মৃত্যু হয়। কিন্তু নার্সিংহোম কর্তৃপক্ষ বিষয়টি লুকিয়ে রেখে পরিবারের সদস্যদের জানান অপারেশনের পর শাকিরুল অচৈতন্য রয়েছে। এই মুহূর্তে তাকে আইসিইউতে রাখা হয়েছে। কথা ওই তারপর থেকে আর শাকিরুলের সাথে দেখা করতে দেওয়া হয়নি পরিবারের সদস্যদের। নার্সিংহোম কর্তৃপক্ষের মতোই চিকিৎসক ও পরিবারের সদস্যদের জানান শাকিরুল সুস্থ আছে। এভাবেই 3 দিন কেটে গেলেও নার্সিংহোম কর্তৃপক্ষ শাকিরুলের সাথে পরিবারের সদস্যদের কোনো যোগাযোগ করতে না দেওয়ায় সন্দেহ হয় শাকিরুলের পরিবার পরিজনদের। এমতাবস্থায় শাকিরুলের পরিবারের সদস্যরা অনলাইনে জেলা স্বাস্থ্য দফতরে অভিযোগ জানান। জেলা স্বাস্থ্য দফতরের কর্তারা নার্সিংহোমে তদন্তের জন্য যান এবং তদন্তকারীরা জানতে পারেন শাকিরুলের মৃত্যু হয়েছে। এই ঘটনায় জেলা স্বাস্থ্য দফতরের তদন্তকারীরা পুরো বিষয়টি কালিয়াচক থানাতে অভিযোগ করে পরিবারের সদস্যরা। শাকিরুলের মৃতদেহ পুলিশ উদ্ধার করে আজ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। যদিও এ বিষয়ে মুখে কুলু পেটেছে নার্সিংহোম কর্তৃপক্ষ, তবে অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। মালদার কালিয়াচক থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সময়ের সংবাদ। আমি তোমাদের সাথেই আছি, ঠিক আছে? তোমার দেখার ইচ্ছে চলো হাসপাতালে, চলো হাসপাতালে। ছেলে তো এখানে মেয়ে ছেলে আছে, বলি দেখা যায় না, সিস্টেম আছে একটা। বুঝ আগে আমি তো এখানে নেই, আমি তো সাপোর্টে আছি। দাঁড়ান দাঁড়ান, আপনি চলেন, আমি আপনাকে নিয়ে গিয়ে গোল ব্লাডে পাথর হয়েছিল। তারপরে কাকু অনলাইন থেকে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে অ্যাডমিশন হওয়ার জন্য ওইখানে কাগজপত্র সব রেডি করেছিল। তারপরে ওইখানে শুক্রবারে গিয়েছিল, ওইখানে শুক্রবারে অ্যাডমিশন হয়েছে। তারপরে শনিবারের দিন অপারেশন হয়েছে। তারপরে অপারেশন থিয়েটারে শেষ হয়েছে। ডাক্তারবাবু বলে কিছু বলেন নাই, সে কোনো রিপোর্ট বলছে না, রিপোর্ট করছে ওই বলছে স্লিপ নিয়ে যাও, রিপোর্টের টাকা কাটিয়ে আসো, রিপোর্ট কি হয়েছে না হয়েছে কিছু বলে না। তখনও টাকা নেওয়া হচ্ছিল? তখনও টাকা নেওয়া হচ্ছিল। তোমাদেরকে কি বলেছিল যে ভালো আছে? সঙ্গে বলছে যে অনেক ভালো আছে, অনেকটা সুস্থ হয়েছে, 50% ভালোই আছে। রক্ত পরীক্ষা করতে বলেছিল? রক্ত পরীক্ষা করতে বলেছিল। ওখানে আমরা স্লিপ দিয়ে সব টাকা নিয়ে দিলাম। তারপরে রক্ত টেস্ট করেছে মনে হয়, রিপোর্টও দেখায়নি আমাদের। মৃত্যুর পরও অনেক রিপোর্ট গেলাপ করিয়েছে, অনেক রিপোর্ট করিয়েছে। কি চাও, শাস্তি চাও তোমরা? হ্যাঁ, আমরা শাস্তি চাই। আপনার নাম? আমার নাম এমডি ঈসা। কে হয়? আমার কাকু হয়। অভিযোগ শুরু থেকে বলবো নাকি? হ্যাঁ, একটু নামান আমাদের পেশেন্ট ছেলের নাম হচ্ছে এমডি শাকিরুল ইসলাম, বাড়ি ইলাহিটোলা, পোস্ট সাগরটোলা, থানা মানিকচক। গোলব্লাডারে পাথর ছিল, পাথরের অপারেশন করার জন্য মাধ্যমে ওই সুজাপুর রয়্যাল নার্সিংহোমে অ্যাডমিশন হয়েছিল শুক্রবার অ্যাডমিশন ছিল। শনিবার তার অপারেশন হয়েছে।
অপারেশন হওয়ার সময় সে এতে অপারেশন টেবিলে মারা গেছে। এর কারণ হচ্ছে যে আমাদের যা গার্জেনদের কাছ থেকে ওই মাইক্রো সার্জারি করার জন্য পারমিশনটা নিয়েছিল, তারপরে যে কেটে অপারেশনটা করেছে সেই পারমিশনটা নার্সিংহোম কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে নেয়নি। তারপরে অপারেশন টেবিলেই সেটা মারা যায়। এবার মরে যাওয়ার পর আমরা গ্রামবাসীর ছেলেপিলে আমরা গার্জেনরা যারা আছে সবাই মিলে ওই দুদিন থেকে ওই নার্সিংহোম কর্তৃপক্ষ বলছে যে আপনাদের পেশেন্ট বেঁচে আছে, কোনো অসুবিধা নাই, আইসিইউতে ভর্তি আছে, জ্ঞান ফিরেনি, এই বলে দুদিন কাটাচ্ছে। ওষুধ কিনেছে প্রত্যেক দিন 5,000 6,000 টাকা করে ওষুধ কিনেছে। তারপরের দিন সকালবেলা রবিবার গেল, সোমবারের দিন যখন দুপুরবেলা আমরা মানে আমাদের যে গ্রামের যা গার্জেনরা বলছে যে আমাদের পেশেন্ট বোধহয় 99% নেই। তো আমরা ওই মানে তখন আমরা ওই স্বাস্থ্য দপ্তরে আমরা অনলাইন মাধ্যমে একটা ক্লেম করলাম। ক্লেম করার এতে ওই অনলাইন মাধ্যম থেকে ওই মেডিকেল টিম গিয়ে সন্ধ্যা 7টার সময় ওইখানে আমাদের বলছে যে পেশেন্ট মারা গেছে। পেশেন্ট ওই শনিবারই সন্ধ্যা 7টার সময় ওটিতেই মারা গেছে। এবার ওই মৃত্যু রোগীকে নিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ ওখানকার যে ডাক্তারবাবু বা স্টাফরা আছে তারা বারবার বলছে যে পেশেন্ট বেঁচে আছে বলে ওই বিল বাড়াতেই থাকছে। কত টাকা নেওয়া হয়েছে এখন অবধি আমাদের কাছ থেকে টাকা 55,000 টাকা বিল উঠিয়েছিল শনিবার থেকে। এবার 25,000 টাকার মতো সম্ভবত জমা করেছে। আপনারা অভিযোগ জানিয়েছেন কোথাও? আমরা অভিযোগ থানাতেও জানিয়েছি, স্বাস্থ্য দপ্তরেও জানিয়েছি। কি চান আপনারা? আমরা ওই নার্সিংহোম কর্তৃপক্ষ শাস্তি চাই, বেআইনিভাবে আর প্রশাসনিকভাবে ওর আমরা শাস্তি চাইছি। স্বাস্থ্য টিম না গেলে এইভাবে চলতো না। স্বাস্থ্য টিম না গেলে আমরা বুঝতেই পারতাম না যে আমাদের আছে। আমি একজন মাস্টার মানুষ, আমি 3 বার গিয়েছি ওখানে, আমাদেরকেও বলেছে যে নাই। আমার নাম এমডি নূর নবী।